বাবুটা না পুরো আমার মতো হয়েছে, একবারে দুদিকে গ্যাস বসিয়ে রান্না শুরু করে দিয়েছে। আমাকে আজকে করতেই দিল না, শনিবার ছুটি বাড়িতে। দেখো শুরু করে দিল। কী করছিস বাবু? এটা হবে চিংড়ি মাছের ঝাল। চিংড়ি মাছের ঝাল এদিকে তাকি বলো। এটা হবে চিংড়ি মাছের ঝাল, যেটা আমার খুব প্রিয়, অনেক বছর খাইনি। মাকে বলে বলে মা করছে না, এই আজকে নিয়ে এসছে সকালবেলা। আর এইটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। এই ট্যাংরা মাছ দূরে সরে সরে ভাজো, ছিটবে কিন্তু, ঢাকা দিয়ে দিয়ে করো। আর দূরে সরে সরে ভাজবে। হ্যাঁ, বৌমা কোথায় গেল? ওই তো বৌমা, বৌমা এই যে ডাকছে। হ্যালো বৌমা। বৌমা হেল্পারি করছে, এই যে কাটাকাটি সমস্ত কিছু বৌমা করছে। আজকে আমি এখন চান করে পুজো করব। বাবু রান্না করছে, তোমরা সবাই বাবুর সাথে থাকো, দেখো কি রান্না করে বাবু। এই শুরু করলো রান্না। ও বৌমাও করছে, বৌমাও করছে, আজকে আমার ছুটি। তোমরা সাথে থাকো, দেখো কী কী করে ওরা। এই যে এবার আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা আর জিরে। তারপর পেঁয়াজ বাটা ছিল, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট। এই জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে এবার আমরা এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। এবার এর মধ্যে দেওয়া হবে লঙ্কা গুঁড়ো, আর একটু দেওয়া লঙ্কা গুঁড়ো, আর একটু ওইটুকু, হ্যাঁ আর একটু দাও লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। এবার তারপরে এর মধ্যে আর কি দেওয়া হবে বলো? জিরে গুঁড়ো। ওই 1 চামচ মতো জিরে গুঁড়ো দেওয়া হলো। তারপর কতটা? 1 চামচ মতো ধনে গুঁড়ো আন্দাজ দিয়ে এর মধ্যে আর কি, এরপরে কি দেবো? টমেটো একটু বাদে। টমেটো দিয়ে এটা ভালো করে কি করতে হবে? মশলাটাকে কষিয়ে। আর তোমরা থাকো বন্ধুরা সবাই সাথে আমাদের দেখতে পাবে। এই দেখো বন্ধুরা, এর মধ্যে আমরা দিয়ে দিলাম আদা রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এবার এই মশলাটাকে টমেটো দিয়ে ভালো করে কষাতে হবে। আর এদিকে ট্যাংরা মাছের মশলা কষতে কষতে প্রায় রেডি হয়ে গেছে। হলে এর মধ্যে আলু দিয়ে দেবে আর তারপরে ট্যাংরা মাছ দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষাবে। এই দেখো বন্ধুরা, এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এবার একটু কষাতে হবে। এটাকে কষিয়ে লাস্টে দেবো একটু ঘি, একটু গরম মশলা, তাহলেই আমাদের চিংড়ি রেডি। দেখো বন্ধুরা, আমাদের এখানে রেডি ট্যাংরা মাছের ঝাল। এবার আমি একটু গরম মশলা দিচ্ছি, দিয়ে এবার একটু নাড়বো। নেড়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো এটাকে। আমাদের ঢেকে দিলে এখন আমাদের রেডি। আর এদিকে আমাদের চিংড়ি মাছের ঝাল এখনও প্রসেসিংয়ে আছে। এটা আর একটু কষবে, কষলে এটা একদম রেডি হয়ে যাবে। তারপরে আমরা দেখাবো যে কি কি আজকে রান্না হলো, সেটা আমাদের এরপরে দেখানো হবে। ধন্যবাদ। এই দেখো বন্ধুরা, আমাদের এবার আমের চাটনি হচ্ছে। আমের চাটনিতে ফোড়ন গেছে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে, আমটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে এবার দিয়ে দেওয়া হয়েছে একটু জল। এবার এটা একটু ফুটছে, ফুটলে এর মধ্যে গুড় দেওয়া হবে, গুড় দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। আমার পুজো হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঠাকুরের আজকে লাঞ্চে ছিল পেঁপে, আম আর লিচু। আর দেখেছো আমার গোপুসোনা কি সুন্দর গাছের ফুলে সেজেছে। সব ঠাকুরদের সাজা গোজা, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো আমার লাঞ্চও রেডি হয়ে গেছে। আজকে রান্না করেছে কে জানোই তো, তোমরা তো দেখেইছো। আমার ছেলে আর বৌমা দুজনে মিলে রান্না করেছে। তা লাঞ্চে কি ছিল দেখে নাও। এই দেখো ভাত, এখানে আছে আমের চাটনি, লাইটটা কম বলে ভালো দেখা যাচ্ছে না। এখানে ট্যাংরা মাছের ঝাল আর
এটা হয়েছে চিংড়ির ঝাল, এখানে হয়েছে লাল শাক ভাজা। তাহলে আইটেমগুলো কিরম হলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বলো। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।